শুধু ধাপা নয়, সারা পশ্চিমবঙ্গে লেগেসি ওয়েস্ট এরকম থাকবে না, এটা আমরা একটা ব্যবস্থা করার ডিসিশন নিয়েছি। আজকে যদি আর্থিক পরিকাঠামোর কথা বলি, তাহলে বলতে হয় কলকাতা কর্পোরেশন নিজেদের স্টাফেদের পুরো মাইনে এমনকি পেনশনের জন্য রাজ্য সরকারের মুখাপেক্ষী। প্রতি মাসের শেষে আমরা আমাদের মাথায় টেনশন হয় যে আমরা কর্মচারীদের মাইনে কিভাবে দেব। কেন কলকাতা কর্পোরেশনের অবস্থা হবে? আমি জিজ্ঞেস করতে চাই আমার বিরোধীদের। এত তো বাস স্টপ, ট্রেড লাইসেন্স, প্রপার্টি ট্যাক্স, হোর্ডিং, কমিউনিটি হল, এত কিছু আছে, কিন্তু 15 বছর ধরে শুধু লিকেজ হয়ে গেছে। খুব আনফর্চুনেট। এই কর্পোরেশন একসময় ভারতের অন্যতম স্বাবলম্বী কর্পোরেশন ছিল। 15তম ফিনান্স কমিশন শেষের বছরের টাকা কলকাতা কর্পোরেশন ক্লেম করতে পারেনি। কেন জানেন? কারণ আগের বছরের ইউসি দিতে পারেননি। আমি আপনার মাধ্যমে অধ্যক্ষ মহোদয় আমি জিজ্ঞেস করতে চাই, কেন ইউসি দিতে পারেননি? কারণটা কি? যে কারণে আমরা 15 ফিনান্সের টাকাটা পেলাম না। এর থেকে একটি কর্পোরেশনের অবস্থা সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। আজকে কলকাতায় নিকাশি ব্যবস্থা ঠিক করতে প্রায় 5,000 কোটি টাকা বিভিন্ন প্রকল্পে খরচা হয়েছে। 1-2 কোটি নয়, 5,000 কোটি টাকা। কি হয়েছে বলতে পারেন? এখনো 2 দিন আগে বৃষ্টি হয়েছে, সমস্ত জায়গায় কোমর অব্দি জল। টাকাগুলো গেল কোথায়? মানুষ তো প্রশ্ন করছে। অনেকগুলো পার্কে সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছিলেন, কিন্তু তার কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে কোনো বিদ্যুৎ উৎপাদনও হচ্ছে কিনা তাও আমরা জানি না। সম্পূর্ণভাবে মানুষের টাকা, সরকারি টাকার অপচয় হয়েছে। রাস্তার অবস্থা আমি আলাদা করে আর কি বলবো। সংবাদ মাধ্যমের বন্ধুরাও এখানে রয়েছেন, প্রায় দিনই তারা দেখান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 5 অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা আমরা ঠিক করব। রাস্তা তো খারাপ রয়েছে। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয় এই প্রশ্ন রাখতে চাই যে রাস্তাগুলো কি কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করানো হয়নি? কারা করেছে? এমন এমন রাস্তা তৈরি হয়েছে বাটির মতো, দুপাশটা উঁচু, মাঝখানে রাস্তা, মেন রাস্তা একদম নিচু, সেখানে কোমর অব্দি জল জমছে। কোনো প্ল্যানিং নেই, কোনো সায়েন্টিফিক ভাবে যে একটা রাস্তা তৈরি হবে সেটার কোনো বিষয় মাথায় দেওয়া হয়নি। আজকে কলকাতা শহর বিভিন্ন ধরনের কারখানা আজকে এখানে ছিল। আমাদের বলা হতো উই আর দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কিন্তু সেই ঐতিহ্য প্রথমে বামফ্রন্ট এবং তারপরে আগের সরকার তারা নষ্ট করে ফেলেছেন। এবং ইন্ডাস্ট্রি আসবে পরিকাঠামো থাকলে, ইনফ্রাস্ট্রাকচার থাকলে। 15 বছর ধরে তো এখানে কোনো পরিকাঠামো হয়নি। আর পরিকাঠামো হয়নি কেন? আজকে কোন ওয়ার্ডে 80,000 লোক থাকছে, কোন ওয়ার্ডে 18,000। তাহলে আপনারা কি মনে করেন না যে 80,000 যে ওয়ার্ডে লোক রয়েছে পপুলেশন, তাকে ভাঙা দরকার? এখানে বিরোধিতা করার জন্যই কি শুধু বিরোধিতা হবে? আপনি করেননি, বাকি আপনার যারা অন্য বক্তারা তারা সবাই বলেছেন। আজকে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, আপনারা তো সব থেকে বেশি ভালো জানেন। আমি আপনার মাধ্যমে সম্মানীয় বিধায়ক জাভেদ খান বাবুকে বলতে চাই, আপনি কি জানেন না তিলজলাতে কত হয়েছে, কসবায় কত হয়েছে, এন্টালিতে কত হয়েছে? জাভেদ বাবু, আপনার কাছে কি খবর নেই? আজকে হয়তো ওয়ার্ডগুলো ছোট হলে আপনাদের সরকার আর বিগত সরকার হয়তো সার্ভেলেন্স বা একটা সুপারভিশন করতে পারতেন। আপনারা সুপারভিশন করেননি, এটা স্বীকার করুন। আপনাদের যে কাউন্সিলররা অনেক সময় তারা তো সুপারভাইজ করা দূরের কথা, তারা এই দুর্নীতিতে হ্যান্ড ইন গ্লাভস ছিল। আপনারা কিছু করেননি। আজকে মানুষ যাতে বড় অবধি পৌঁছতে পারে, সুযোগ সুবিধাটা পেতে পারে, এবং আজকে কাউন্সিলর একটা ছোট ওয়ার্ডের যে কাউন্সিলর যে টাকাটা পাচ্ছে, বড় ওয়ার্ডের কাউন্সিলর সেই টাকাই পাচ্ছে।
মেন তো হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। মাননীয় মন্ত্রী, আজকে সময় পার হয়ে গেছে, 5 মিনিট লাগবে স্যার, 5 মিনিট। সিভিক কমিউনিটি, বেসিক কমিউনিটি, রাস্তা, ড্রেন পরিষ্কার, জল, বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়া, রাস্তার পাশে লাইট, কিছু হয়নি। আমরা তো এসে 2.5-3 মাস হলো, আপনারও পোর্টাল ছিল, মেয়রকে বলো, মুখ্যমন্ত্রীকে বলো, আমরাও শুরু করেছি মুখোমুখি, গুচ্ছ গুচ্ছ আমরা কমপ্লেন পাচ্ছি, কিন্তু সেই কমপ্লেন আপনারা সুরাহা করেননি। যদি সুরাহা করতেন তাহলে আমাদের কাছে 2.5-3 মাসের মধ্যে এত কমপ্লেন আসতো না। সেম কমপ্লেন, রাস্তা নেই, জল নেই, ইললিগাল বাড়ি তৈরি হচ্ছে, 2.5-3 মাসে তো তৈরি হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো তার স্টেপ নিয়েছেন। আজকে কিছু কিছু জায়গাতে বলা হচ্ছে কোটা সিস্টেম আছে, সেই ওয়ার্ডে যদি কোনো স্কিমের মানে সুদেওয়া হয় সেখানে একটা কোটার ব্যাপার আছে, সেখানেও এখানে যদি সেটা আমরা করতে পারি, ওয়ার্ড বাড়াতে পারি, সেখানে জেনুইন কিছু লোকেরা তারা পাবে, সুবিধাগুলো পাবে। আজকে এই যে অ্যাডেড এরিয়াতে তারা কোনো সুবিধা পায়নি। সেখানে যে কাউন্সিলর হচ্ছে তারা আরো বেশি করে সেখানে কাউন্সিলর দেওয়ার উচিত, কারণ সেখানে অ্যাডেড এরিয়াতে মানুষ সুবিধা পাচ্ছে না। ইভেন বেহালাতে কোটি কোটি টাকা KEIIP দ্বারা ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেখানে এখনো স্বচ্ছ ভারত মিশনের কোনো সিস্টেমই নেই। সুতরাং যেটা আমাদের বলা, যে বর্তমানে কলকাতা পৌর নিগমের মোট ওয়ার্ডের সংখ্যা 144। কলকাতার সীমার অধীনে জোকা 1 ও জোকা 2 গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোকে যুক্ত করার পর 2012 সালে কলকাতা পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা পুনর্নির্বাস করা হয়। পরবর্তীকালে এই পৌর এলাকার ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা বিন্যাস, বসতির ধরন, ভৌগোলিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে জনসংখ্যা বিন্যাস বিবেচনা করে ওয়ার্ডের সংখ্যারও পুনর্নির্বাস জরুরি হয়ে পড়েছিল। সেই কারণেই এই বিল। এই বিষয়গুলি বিবেচনা করে কলকাতায় উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে কলকাতা পৌর সংস্থার ওয়ার্ডের সংখ্যা বর্তমানের 144 থেকে বৃদ্ধি করে 209 করার এবং সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব কলকাতা পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা 209 হিসেবে নির্ধারণ করার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে একটি বিল পাশের মাধ্যমে কলকাতা পৌর নিগম আইন 1980 সংশ্লিষ্ট সংস্থানগুলি সংশোধন করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে এবং উল্লিখিত প্রস্তাবটি 6/8/2026 তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।